আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সত্য অনুসরণ গ্রন্থের থেকে কিছু অংশ পাঠ করে আপনাদের আমি শোনাচ্ছি। খুবই ভালো লাগবে আপনাদের, শুনুন, সাথে থাকুন। অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরও দুর্ভাগ্য। কারণ যষ্টি অনেকটা চক্ষুর কাজ করে। স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয়। অন্তর স্থির বিশ্বাস চাই, তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা অজরে, বরং পরমানন্দে। যে ছাত্র বা শিষ্য প্রাণপণে আনন্দের সহিত গুরুর আদেশ পালন করেছে, সে কখনো বিফল হয়নি। শিষ্যের কর্তব্য প্রাণপণের গুরুর আদেশ কার্যে পরিণত করা, গুরুকে লক্ষ্য করে চলা। যখনই দেখবে গুরুর আদেশে শিষ্যের আনন্দ হয়েছে, মন প্রফুল্ল হয়ে উঠেছে, তখনই বুঝবে তার হৃদয়ে শক্তি এসেছে। খবরদার কাউকে হুকুম করে কিংবা চাকর বাকর দিয়ে গুরু সেবা শুশ্রূষা করতে দেও না। প্রসাদ থেকে বঞ্চিত হও না। মা নিজের হাতে ছেলে পেলের যত্ন করে বলে ছেলের উপর অশ্রদ্ধা আসে না, তাই অত ভালোবাসা। নিজ হাতে গুরুর সেবা করলে অহংকার পাতলা হয়, অভিমান দূরে যায়, প্রেম আসে। গুরুই ভগবানের সাকার মূর্তি, আর তিনি অ্যাবসোলুট ও অখণ্ড। গুরুকে আমার বলে জানতে হয়। মা বাপ পুত্র ইত্যাদি বাড়ির লোক ভাবতে গেলে যেন তার মুখও মনে পড়ে। তার ভৎসনার ভয় রাখার চেয়ে ভালোবাসার ভয় রাখা ভালো। আমি যদি অন্যায় করি তবে তার প্রাণে ব্যথা লাগবে। সবসময় তাকে অনুসরণ করতে চেষ্টা করো। তিনি যা বলেন যত্নে তা রক্ষা করে অভ্যাসে চরিত্রগত করতে নিয়ত চেষ্টা করো, আর তাই হলো সাধনা। তুমি গুরুতে বা সতের চিত্ত সংলগ্ন করে আত্ম উন্নয়নে যত্নবান হও। অন্য তোমার বিষয়ে কি বলছে দেখতে গিয়ে আকৃষ্ট হয়ে পড়ো না, তাহলে আসক্ত হয়ে পড়বে, আত্ম উন্নয়ন হবে না। স্বার্থ বুদ্ধি অনেক সময় আদর্শের দোষারোপ করে, সন্দেহ এনে দেয়, অবিশ্বাস এনে দেয়। স্বার্থ বুদ্ধি বশত আদর্শ দোষ দেখে না, সন্দেহ করে না, আত্মবিশ্বাস করে না, করলে আত্ম উন্নয়ন হবে না। মুক্ত স্বার্থ হয়ে আদর্শে দোষ দেখলে তার অনুসরণ করো না, করলে আত্ম উন্নয়ন হবে না। আদর্শের দোষ মূঢ় অহংকার, স্বার্থ চিন্তা, অপ্রেম। অনুসরণকারীর দোষ সন্দেহ, অবিশ্বাস হলো স্বার্থ বুদ্ধি। যিনি ছলে বলে কৌশলে যেমন করে হোক না কেন সর্বভূতের মঙ্গল চেষ্টায় যত্নবান, তারই অনুসরণ করো। মঙ্গলের অধিকারী হবেই হবে। অনেক অনেক সুন্দর কথাগুলো, আমরা সব রকমের কথা সবসময় দেখি, এসব কথাগুলো আমাদের একান্ত প্রয়োজন। তাই এসব কথাগুলো শুনতে হয়, মাথায় রাখতে হয় এবং সেইভাবেই কার্যে পরিণত করতে হয়, তাহলে আমাদের জীবনগুলো সার্থক হয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।